সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে লক্ষ্য করে বলতেন, হাযানে রাইহাতায়া মিনাদ দুনিয়া। হাসান এবং হুসাইন এরা দুইজন হলো আমার দুনিয়ার মধ্যে সুগন্ধিময় ফুল। বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার কাছে এসে জিজ্ঞাসা করতেছেন, হাসান হুসাইন কই? উদঈলি, হাসান হুসাইনকে ডাকো, আমার কাছে ডেকে পাঠাও। হাসান হুসাইন যখন আসে তখন তিনি বললেন এরা হলো, তখন তিনি তাদেরকে কাছে ডেকে বললেন এরা হলো আমার দুনিয়ায় সুগন্ধিময় ফুল। ফায়াশুম্মুহুমা, এরপরে তাদেরকে বুকে জড়িয়ে ধরে তাদের ঘিরান নিতেন, তাদেরকে তার নাক ধরে টানতেন, তার মুখ ধরে টানতেন। এইভাবে তার গায়ে থেকে, তাদের দুইজনের গা থেকে তিনি খুব মহব্বত করে তিনি ঘিরান গ্রহণ করতেন, ঘিরান নিতেন। আমরা যেমন ছোট ছোট বাচ্চাদেরকে কি করে অত্যন্ত আদর করে কোলে নেই, তার মাথায় চুমা দিই, তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায়, তার মুখে, তার ঠোঁটে চুমা দিতেন, এত বেশি মহব্বত করতেন। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘিরান নিতেন। হাদিসে বলা হয় ফায়াশুম্মুহুমা, তার গায়ে নাক লাগিয়ে ঘিরান নিতেন, এত ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসান এবং হুসাইন এরা হবে জান্নাতের যুবকদের সর্দার। قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة। হাসান এবং হুসাইন আমার এই প্রিয় দুই নাতি, এরা হবে জান্নাতে যুবকদের মধ্যে সর্দার। হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে, দয়া করে, মায়া করে পবিত্র জুমার দিন তার হুকুম পালনের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় দুইজন ব্যক্তি, তার দুই নাতি অর্থাৎ হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুই নাতিকে সবচেয়ে বেশি তিনি ভালোবাসতেন। দুনিয়ায় আমরা সাধারণত আমরা আমাদের নাতি পুতিদেরকে কত ভালোবাসি, যারা নানা হয়েছেন তারা কিছুটা বুঝতে পারবেন যে আসলে নাতি পুতি হইলে তাদের প্রতি কেমন ভালোবাসা একজন নানার বা একজন দাদার হয়ে থাকে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে অত্যন্ত বেশি ভালোবাসতেন, কিন্তু এই দুইজনকেই মুনাফিকের দলেরা তারা নির্মমভাবে শহীদ করে দিয়েছে। একজনকে বিষ পানের মাধ্যমে, আরেকজনকে কারবালার ময়দানে নির্মমভাবে তাকে শহীদ করা হয়েছে। আজকে জানবো যে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি কে ছিলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি কে ছিলেন, আসলে তাদের মর্যাদা কি। তাদের মর্যাদা আমরা আসলে সঠিক জানি না, শুধুই হাসান হুসাইন নাম নিলেই আমরা শুধু কারবালার কথাই আমাদের মনে পড়ে, কিন্তু তার যে মর্যাদা, তার যে ফজিলত, এটা আমরা অধিকাংশ মানুষই সঠিকভাবে জানি না। যার কারণে দেখা যায় যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমরা ভালো তো বাসি, কিন্তু সেই ভালোবাসার ক্ষেত্রে দেখা যায় যে যতটুকু ভালোবাসার দরকার ততটুকু ভালোবাসা হয় না। এই জন্য পরিপূর্ণরূপে যদি ভালোবাসতে হয় তাহলে আমাদের সঠিকভাবে জানতে হবে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু তারা দুইজন তো নাতি, তার হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, এটা তো আমরা সবাই জানি। তো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি জন্মগ্রহণ করেন তৃতীয় হিজরিতে 15ই রমজান, তৃতীয় হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন মদিনায় হযরত ফাতিমাতুজ জোহরা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ রাদিয়াল্লাহু আনহা তার ঘরে।
এবং চতুর্থ হিজরিতে শাবান মাসের 5 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন। দুই ভাইয়ের ব্যবধান হয়তো 2 বছরের একটু কম, একজন রমজান মাসে আর একজন শাবান মাসে, 11 মাসের ডিফারেন্স বা আর একটু কম বেশি আর কি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করলেন 5ই শাবান চতুর্থ হিজরিতে। আর তাদের উভয়ের নাম হাসান এবং হুসাইন, এই দুই নাম রেখেছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ঘটনা বর্ণিত হয়েছে যে যখন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে যখন হাসান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন, আমি তার জন্মের পরে নাম রাখলাম হারব। হারব মানে যুদ্ধ। ওই জামানায় বা ওই সময় মানুষ নাম রাখতো ওই যুদ্ধের বিভিন্ন নাম নিয়ে নাম রাখতো, হয়তো কোনো সেনাপতির নাম বা যুদ্ধের কোনো একটা কলা কৌশলের নাম দিয়ে মানুষের নাম রাখা হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বললেন যে কি নাম রেখেছো? আরুনি, যে আমার নাতিকে দেখাও, আমার নাতি কই? তখন যখন তার হাতে দেওয়া হলো, জিজ্ঞাসা করলেন যে তার নাম রেখেছো নাকি, কি নাম রেখেছো? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন আমি তার নাম রেখেছি হারব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওটা বাদ দাও, হারব নাম রাখার দরকার নাই, ওর নাম আমি রেখে দিলাম হাসান। বলেন সুবহানাল্লাহ। এইভাবে হাসান রাদিয়াল্লাহু আনহু নাম রাখলেন। আবার যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করলেন, তখনই এই একই অবস্থা। তখনই আলী রাদিয়াল্লাহু আনহু বলেন আমি হুসাইন যখন হলো তখনও তার নাম রাখলাম হারব। নবীজি আয়েশা একইভাবে জিজ্ঞাসা করলেন, নাম জিজ্ঞাসা করলেন, বললেন হারব নাম বাদ দাও, তার নাম রাখা আমি রেখে দিলাম হুসাইন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আরো একটি ছেলে ছিল। এই তৃতীয় ছেলে যখন হলো, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একইভাবে তার নাম রাখলেন মুহাসসিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এইভাবে রাখলেন সেটাও বর্ণনা করলেন যে হযরত হারুন আলাইহিস সালাম, নবী হারুন আলাইহিস সালাম তার সন্তানদের মধ্যে 3 ছেলের নাম রেখেছিলেন। একজনের নাম শাবাব, আরেকজনের নাম সুবাইব, আরেকজনের নাম মুসাব্বির। রাসূল বললেন আমি সেই নামের দিকে মিল রেখে আমি রাখলাম হাসান, হুসাইন, মুহাসসিন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সবচেয়ে প্রিয় এই 2 নাতির নাম তিনি রেখেছিলেন। হযরত হাসান হুসাইন তারা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের অন্তর্ভুক্ত। আমরা আহলে বাইত নাম শুনে আসলে বুঝি না আহলে বাইত কারা, আহলে বাইতকে কিভাবে মহব্বত করতে হবে। তো তারা ছিলেন আহলে বাইতের অন্তর্ভুক্ত। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন যে একদিন সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, তার গায়ে ছিল কালো নকশি করা একটি চাদর। তো কিছুক্ষণ পরে হাসান রাদিয়াল্লাহু আনহু আসলেন, তাকে চাদরের মধ্যে টেনে নিলেন। তারপরে হুসাইন আসলেন, তাকেও চাদরের মধ্যে টেনে নিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন, চাদরের মধ্যে টেনে নিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আসলেন, চাদরের মধ্যে টেনে নিলেন। এরপরে তিনি তেলাওয়াত করলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আয়াতের অর্থ হলো যে ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেন, আমার আহলে বাইত, আমার পরিবারের লোকদের মধ্য থেকে সব ধরনের অপবিত্রতা দূর করতে চান। বলেন সুবহানাল্লাহ। এবং তোমাদেরকে, তোমরা আমার আহলে বাইত, তোমরা আমার পরিবারের অন্তর্ভুক্ত, তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণরূপে পবিত্রতা দান করতে চান। বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তাদেরকে জড়িয়ে ধরে এই আয়াত তেলাওয়াত করলেন। এজন্য আহলে বাইত শুধুমাত্র তাফসীরের মধ্যে এসেছে যে আহলে বাইত দ্বারা, যদি এখানে যে আলোচনা আসছে আগে পরে আলোচনা করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ব্যাপারে আলোচনা করা হয়েছে, পর্দার আয়াত আলোচনা করা হয়েছে, নবীদের স্ত্রীদের ব্যাপারে অনেক আলোচনা এখানে আসছে, তারপরে এই আয়াতটা বর্ণনা করা হয়েছে। কিন্তু মুফাসসিরগণ বলেন যে এখানে যদিও ওই স্ত্রীগণের আলোচনা হয়েছে, কিন্তু এখানে আহলে বাইত দ্বারা হযরত হাসান, হুসাইন, আলী এবং
হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহাও উদ্দেশ্য, অর্থাৎ তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। তো আমরা জানতে পারলাম যে হযরত হাসান, হুসাইন, আলী, ফাতিমা তারা সকলেই রাদিয়াল্লাহু আনহুম, সকলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত অর্থাৎ পরিবারের অন্তর্ভুক্ত। এরপরে চলুন আমরা জেনে নিই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তার গঠন আকৃতি। তিনি ছিলেন, হাসান রাজি অত্যন্ত সুন্দর, হুসাইন রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত সুন্দর গঠন ছিল তার। আর তারা উভয়ই, হাসান এবং হুসাইন দুইজনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সঙ্গে অনেকটা মিল ছিল, বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ ছিল এই হাসান এবং হুসাইনের সঙ্গে, আর এই দুইজনের মধ্যে হাসানের সাদৃশ্য ছিল সবচেয়ে বেশি। সামনে আমি আরো বিস্তারিত বলবো। তো এরপরে আমরা জানি চলেন যে হাসান, হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য, তাদের মানাকিব, তাদের ফজিলত কি। যদি তাদের ফজিলত যদি আমরা জানতে পারি, দেখা যাবে যে তাদের প্রতি আমাদের আগে যতটা মহব্বত ছিল যেইভাবে, তার চাইতে আরো শত গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর প্রতি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ভবিষ্যৎবাণী করে গেছেন যে আমার নাতি হযরত হাসান এমন একটা সময় আসবে যখন মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে, আর এই দুই ভাগে বিভক্ত মুসলমানদেরকে, এই বিবদমান মুসলমানদেরকে এক করে দিবে আমার হাসান, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবনি হাযা সাইয়্যিদুন, আমার এই ছেলে অর্থাৎ আলীর ছেলে, ফাতিমার ছেলে হাসান সাইয়্যিদুন, সে নেতা হবে, সে হবে নেতা। এবং তিনি বললেন, আল্লাহ আইয়াসলিহা বিহি বাইনা ফিআতাইনি মিনাল মুসলিমিন, হাসানের মাধ্যমে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন হাসানের মাধ্যমে দুই বিভক্ত মুসলমানদের মধ্যে দুই দলকে হাসানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমঝোতা করে দিবেন, দুই দলকে একত্র করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসার কথা বলেছেন, ভালোবাসার দোয়া করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার ঘাড়ে হাসান রাদিয়াল্লাহু আনহু উঠে বসলেন, তার দিকে তাকাইয়া আলী রাদিয়াল্লাহু আনহু হাত ধরে বললেন যে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বাহু। তিনি দোয়া করলেন, আল্লাহ আমি এই হাসানকে অত্যন্ত বেশি ভালোবাসি, ফাআহিব্বাহু, অতএব তুমি আল্লাহ হাসানকে ভালোবাসো, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরেকটু বাড়ায়া বলেন যে হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, ওসামা বিন যায়েদ পালক পুত্রের ছেলে। ওসামা বিন যায়েদ বিন হারিসা ছিল হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র, তার ছেলে হলো ওসামা রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদিন নবীজির দরবারে গেলাম, নবীজির কাছে গেলাম একটা প্রয়োজন সারতে। প্রয়োজন সারা শেষ, কিন্তু আমি লক্ষ্য করলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরের মধ্যে কি যেন দেখা যায়, উঁচু উঁচু কি যেন দেখা যায়। কৌতূহল জাগলো, প্রয়োজন শেষে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদরের মধ্যে কারা? চাদর খোলার সাথে সাথে দেখলেন দুই কোলে, এক কোলে হলো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু, আর এক কোলে বসে আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাযানে ইবনা ইবনাতি, এরা দুইজন হলো আমার মেয়ে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার দুই ছেলে, আমার নাতি। এরপরে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা, আল্লাহ আমি এই দুইজনকে অত্যন্ত বেশি ভালোবাসি, তুমি আল্লাহ এদেরকে তুমি ভালোবাসো। এখানে আরেকটু বাড়িয়ে দিলেন, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু, আল্লাহ তুমি ওই সকল ব্যক্তিদেরকেও ভালোবাসো যারা হযরত হাসানকে ভালোবাসে, হুসাইনকে ভালোবাসে, তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসো, বলেন সুবহানাল্লাহ। অতএব মুসলমান হাজিরিন, আমি আপনি যদি হাসানকে ভালোবাসি, আমি আপনি যদি হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে যদি ভালোবাসি, তাহলে আমাদেরকে ভালোবাসবেন কে? আমাদেরকে ভালোবাসবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অতএব হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে
আমাদের ভালোবাসা অত্যন্ত বেশি বেশি করে তাদেরকে মহব্বত করতে হবে। কারণ ভালোবাসার কথা কে বলেছেন ভাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছেন যে তোমরা হাসানকে ভালোবাসো, হুসাইনকে তোমরা মহব্বত করো। এক বর্ণনায় আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেন, হাসান এবং হুসাইন হলো আমার পৃথিবীর মধ্যে দুইটা সুগন্ধিময় ফুল, দুইটি সুগন্ধিময় ফুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, যে ব্যক্তির বাড়ি হলো ইরাকে। কোথায়? মনে রাখেন, ইরাকবাসী একজন জিজ্ঞাসা করলেন যে ইবনে ওমর, হজের সময় ইহরাম অবস্থায় মশা মাছি মারা যাবে কিনা, মশা মাছি মারা যাবে কিনা, এই মাসালা যখন জিজ্ঞাসা করলেন, হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এই দেখো দেখো, এই ইরাকবাসী তারা আমার কাছে জিজ্ঞাসা করতেছে মশা মাছি মারা যাবে কিনা। অথচ এই ইরাকবাসীরা সাইয়্যিদুল মুরসালিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে এরা নির্মমভাবে শহীদ করে দিয়েছে, নির্মমভাবে তার রক্তের বন্যা বয়ে দিয়েছে। তখন এদের কোনো মাসালার কথা মনে পড়ে নাই, আর এখন জিজ্ঞাসা করতে আসছে মশা মাছি মারা যাবে কিনা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তখন বললেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে লক্ষ্য করে বলতেন, হাযানে রাইহাতায়া মিনাদ দুনিয়া, হাসান এবং হুসাইন এরা দুইজন হলো আমার দুনিয়ার মধ্যে সুগন্ধিময় ফুল। বলেন সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার কাছে এসে জিজ্ঞাসা করতেছেন, হাসান হুসাইন কই? উদঈলি, হাসান হুসাইনকে ডাকো, আমার কাছে ডেকে পাঠাও। হাসান হুসাইন যখন আসে তখন তিনি বললেন এরা হলো, তখন তিনি তাদেরকে কাছে ডেকে বললেন এরা হলো আমার দুনিয়ায় সুগন্ধিময় ফুল, ফায়াশুম্মুহুমা, এরপরে তাদেরকে বুকে জড়িয়ে ধরে তাদের ঘিরান নিতেন, তাদেরকে তার নাক ধরে টানতেন, তার মুখ ধরে টানতেন, এইভাবে তার গায়ে থেকে, তাদের দুইজনের গা থেকে তিনি খুব মহব্বত করে তিনি ঘিরান গ্রহণ করতেন, ঘিরান নিতেন। আমরা যেমন ছোট ছোট বাচ্চাদেরকে কি করে অত্যন্ত আদর করে কোলে নেই, তার মাথায় চুমা দিই, তো এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথায়, তার মুখে, তার ঠোঁটে চুমা দিতেন, এত বেশি মহব্বত করতেন। তো এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘিরান নিতেন। হাদিসে বলা ফায়াশুম্মুহুমা, তার গায়ে নাক লাগিয়ে ঘিরান নিতেন, এত ভালোবাসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাসান এবং হুসাইন এরা হবে জান্নাতের যুবকদের সর্দার। قال رسول الله صلى الله عليه وسلم الحسن والحسين سيدا شباب أهل الجنة, হাসান এবং হুসাইন আমার এই প্রিয় দুই নাতি, এরা হবে জান্নাতে যুবকদের মধ্যে সর্দার। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের যুবকদের সর্দার হবে কে? হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, তিনি হবেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে যত রমণী থাকবে, যত মহিলা থাকবে, যত নারী থাকবে, সমস্ত জান্নাতি নারীদের সর্দার হবেন কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চেহারা বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে অনেক বেশি সাদৃশ্যপূর্ণ। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে কানা আশবাহুম বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাসান এবং হুসাইন তারা দুইজনই ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সাদৃশ্যপূর্ণ, সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। অন্য বর্ণনায় শুধু হাসানকে উল্লেখ করা বলা হয়েছে যে হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ, আর কেউ এত সাদৃশ্যপূর্ণ ছিল না। হাসান রাদিয়াল্লাহু আনহুকে যখন সাহাবীরা দেখতেন তখন নবীজির কথা মনে করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আমি যে হাসানকে দেখে যতবার দেখেছি ততবার কেঁদেছি, যতবার দেখেছি ততবার কেঁদেছি। কেন? যতবার দেখেছি ততবারই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মনে করেছে। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন এমন এক ব্যক্তি, হাদিস বর্ণনার ক্ষেত্রে সবচাইতে বেশি যিনি বর্ণনা করেন, যাকে বলা হয় মুকসিরিন আল হাদিস, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম বাদ দিলে হাদিসই নাই কেমন যেন, এমন অবস্থা। অনেক হাদিস বর্ণনা করেছেন, অথচ সান্নিধ্যে ছিলেন মাত্র 3 থেকে 4 বছর।
তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে ছিলেন 3 বছর। এই 3 বছরের মধ্যে তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি যখনই হাসানকে দেখতাম তখনই কেঁদে দিতাম, তখনই আমার কান্না এসে যেত। নবীজির কথা মনে পড়ে হাসানকে দেখে দুঃখ লাগতো না, বরং আনন্দ লাগতো। এটা হলো আমার আনন্দের কান্না ছিল। এক বর্ণনা সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে হাসান ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাইনাস সাদরি ইলার রাসি, মা বাইনাস সাদরি ইলার রাসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ থেকে মাথা পর্যন্ত এতটুকুর মধ্যে হাসান রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচাইতে বেশি সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ এখান থেকে মাথা পর্যন্ত নবীজির চেহারা যেমন তারও এতটুকু তেমনই মনে হইত, কোনো পার্থক্যই মনে হতো না, এত মিল ছিল। এবং হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই বক্ষ থেকে পা পর্যন্ত এই নিচের স্থানের মধ্যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন হোসাইনকে পেয়ে তিনি একটু কোলে নিলেন। কোলে নেওয়ার পরে তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন, বিআবি শাবিহুন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা শাবিহুন বিআলিয়িন। হযরত আবু বকর বললেন, হোসাইন সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদৃশ্য হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়েছে, আলীর মতো হয় নাই। আলী রাদিয়াল্লাহু আনহু শুনে সাথে সাথেই তিনি হেসে দিলেন। ইয়াদহাকু আলীয়ুন, আলী রাদিয়াল্লাহু এটা শুনে তিনি হেসে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু একটু রহস্য করে বললেন, আসলে তো সাদৃশ্যপূর্ণ বেশি, কিন্তু বললেন যে নবীর মতো হয়েছে কিন্তু আলীর মতো হয় না। এটা শুনে আলী রাদিয়াল্লাহু এত খুশি হয়েছেন যে তিনি খুশিতে তিনি সাথে সাথে হেসে দিয়েছেন। এজন্য হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু তিনি তারা ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুর শরীরে এমন কোন জায়গা নাই যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট মোবারক লাগেনি। বলেন সুবহানাল্লাহ। সবসময় তিনি তাদেরকে আদর করতেন। বর্ণিত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে গেছেন, সিজদায় যখন যান হাসান পিঠের উপর উঠে বসেন, আবার যখন সিজদা থেকে ওঠেন কোনোভাবে নামায় দেন, আবার হোসেন যে পিঠে ওঠেন। এইভাবে সাহাবেরা বর্ণনা করেন যে আমরা এইভাবে দেখি। একদিন এক সাহাবী বলতেছেন যে আমরা তো সিজদায় গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ওঠে না। ভাবলাম কি হলো, রাসূল কি ইন্তেকাল করলেন নাকি? আমরা হঠাৎ করে ভয় পেয়ে গেলাম। সাহাবী বলেন, আমি একটু নামাজের মধ্যে একটু মাথা উঁচু করে দেখলাম, দেখি যে তার পিঠের উপর হোসেন রাদিয়াল্লাহু আনহু বসে রইলেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। খুতবা দিচ্ছেন, হযরত হাসান ও হোসেন দুইজনে আসতেছেন। আসার পরে একটু পথে পড়ে গেছেন, দৌড়ে আসতেছেন, মেম্বারের কাছে আসবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা রেখে তাদের দুইজনকে টেনে এনে কোলে বসাইলেন, তারপর আবার নতুন করে খুতবা রেখে বলেন সুবহানাল্লাহ। এইভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হোসেনকে অত্যন্ত মহব্বত করতেন। হোসেন রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত সুঠামদেহী, অত্যন্ত বীর বাহাদুর ছিলেন তিনি। আর হাসান রাদিয়াল্লাহু আনহু আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি 25 বার তিনি পায়ে হেঁটে হজ করতে গেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা বলতেন যে হায় হাসানের মতো এরকম তো হজ করতে পারলাম না। 25 বার, 25 বছর, 25 বার মানে কি 25 বছর তিনি হজ করতে গেছেন পায়ে হেঁটে। তো এই ছিল হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য। আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, বললে শেষ হবে না, মূল আলোচনায় আমি যেতে পারবো না। তো এরপরে বলতে চাচ্ছিলাম যে হাসান রাদিয়াল্লাহু আনহুর আরেকটি বৈশিষ্ট্য হলো, যে আমাদের জন্য একটা শিক্ষণীয়, যে তিনি ফজরের নামাজ পড়তে যাইতেন, ফজরের নামাজের পর থেকে জিকিরে মশগুল হইতেন এমন ভাবে যে সূর্য উঠে যাইত, এরপরে উঠতেন না। সূর্য ওঠার পরে তারপরে তিনি বের হইতেন। আমাদের কি অবস্থা ভাই? আমরা তো নামাজই আসি না, জিকির করার কথা বলতেছেন হুজুর, নামাজই তো আমরা আসিনি। হ্যাঁ, এই জন্য হাসানকে ভালোবাসার অর্থ কি? তার অনুসরণ করা। শুধু মুখে বলা ভালোবাসা এটা কোনো জায়গায় গ্রহণযোগ্য না। তাহলে হাসান হোসেনের ক্ষেত্রে কেন গ্রহণযোগ্য হবে? তাদের যে আমল, সে আমল আমাদের ফলো করাটাই হলো আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। যদি আমরা তাদেরকে সঠিকভাবে ফলো করতে না পারি, তাদের অনুসরণ করতে না পারি, তাদেরকে যদি মডেল বানাইতে না পারি, তাদেরকে যদি আদর্শ বানাইতে না পারি, তাহলে আমাদের এই মুখের কথা আর এই মুখের ভালোবাসার বিন্দু মাত্র কোনো দাম নাই। আর মিথ্যা বললাম নাকি? বিন্দু মাত্র কোনো দাম থাকবে না। এই জন্য তাদের অনুসরণ করতে হবে। তো বলতেছিলাম হযরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু আনহু তারা দুইজনই, শুরুতে বলেছিলাম দুইজনই শহীদ হয়েছেন। আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়েছিলেন। তো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি শহীদ হয়েছিলেন কিভাবে?
এটা জানার আগে আমরা একটু পিছনের দিকে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এগুলো মনে রাখবেন, যদি চার খলিফার নাম যদি আমরা মুখস্থ করতে না পারি তাহলে কিসের মুসলমান হইলাম? দ্বিতীয় খলিফা যে তিনি ইন্তেকালের পর দ্বিতীয় খলিফা হলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আর তৃতীয় খলিফা হলেন হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমরা জেনেছি তাকে কিভাবে শহীদ করা হয়েছিল। আব্দুল্লাহ বিন সাবাইয়ের দল, এই মুনাফিকের দল, যারা চেয়েছিল এই পৃথিবী থেকে খিলাফত একেবারে ধ্বংস করে দিবে, এই খিলাফত ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যেই তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। তাদের মূল উদ্দেশ্য, পৃথিবীতে কোনো খিলাফত থাকতে পারবে না, কারণ খিলাফত যদি থাকে তাহলে তো বেপরদায় নারী আর বের হবে না, বেপরদায় নারী দেখে আর মজা নিতে পারবো না। খিলাফত যদি থাকে তাহলে আর মদের বারে যেতে পারবো না, নাইট ক্লাবে যেতে পারবো না। খিলাফত যদি থাকে তাহলে আমরা নিজের মন মতো হালাল হারাম বাজ বিচার করে, হালালের বাজ বিচার না করে নিজের মন মতো সম্পদ অর্জন করতে পারবো না। খিলাফত যদি না থাকে, খিলাফত যদি না থাকে তাহলে দেখা যাচ্ছে যে আমরা আমাদের মন মতো চলতে পারবো না। এই জন্য তারা তাদের নিজের মন গড়া আইন চালু করার জন্য, নিজেদের হীন স্বার্থ, নিজেদের এই খায়সাত মেটানোর জন্য তারা এই পৃথিবী থেকে খিলাফত বিলীন করতে চেয়েছিল। যার কারণে সর্বপ্রথম তারা হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এই মুনাফিকের দলের হত্যা করেছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কিভাবে হত্যা করেছিল আমরা জেনেছি, যে তিনি কোরআন শরীফ পড়া অবস্থায় তাকে নির্মমভাবে তার উপর আঘাত করে তাকে শহীদ করা হয়েছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ করা হলো, তার শহীদ হওয়ার পর খলিফা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন খলিফা নিযুক্ত হয়ে গেলেন, মুনাফিকরা আবার হতাশ, হায় হায় খলিফা তো আরেকজন হয়ে গেল, তাহলে তো খিলাফত এখনো ধ্বংস হলো না। এখন তারা কি করলো, যে তারা এখন আলীর কাছে জিজ্ঞাসা করতেছে, আলীর কাছে বিচার চাইতেছে যে ওসমান হত্যার বিচার করতে হবে। তুমি খলিফা হয়েছো, আগে ওসমান হত্যার বিচার, তারপরে তোমার অন্য কাজ বাস। যারা হত্যা করছে তারাই বিচার চাইতেছে। আরে বুঝছেন বিষয়টা? চোরে চুরি করে দৌড়াইতেছে যে চোর 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 গেল চোর, এই অবস্থা হয়ে গেল। ঠিক আছে, এই মুনাফিকের দলে না ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করলে এরাই আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার চাইতেছে। আলী রাদিয়াল্লাহু আনহু বিষয়টা বুঝতে পারছেন যে তোমরাই হত্যা করছো, মনে করছো আমি আলী জানি না, কিন্তু তোমরাই আবার বিচার চাইতেছো। মুনাফিকদের উদ্দেশ্য ছিল যে যখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন বিচার করতে যাইবে, কেবলমাত্র খলিফা হয়েছে, এই মুহূর্তে যখন এত বড় একটা বিচার কাজে যাবে তখন ওরা নিজেরা ধরা খেয়ে যাবে যখন, আর ওদের সংখ্যা তখন বেশি। সকলেই হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু মাত্রই তো শহীদ হলেন, সকলের মনেই রয়েছে বিচার করার বিষয়টি। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিচার করতে যাবেন তখন এই সুযোগে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিচারের কথা বলে আলীকেও হত্যা করা যাবে, এই উদ্দেশ্যে তারা আলীর কাছে বিচার চাইল। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন না, এখন আমি বিচার করা যাবে না, বিচার করব, একটু সময় দাও আমাকে, আগে আমি ভালোভাবে বসি, কিছুদিন যাওয়ার পরে অবশ্যই বিচার তো হবেই, বিচার আমি করবই। কিন্তু মুনাফিকের দলরা বসে থাকেনি, তারা চলে গেল ইরাকে, চলে গেল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে। তারা তার কাছে গিয়ে বলল যে জানোনি ওসমানকে হত্যা করেছে কে? ওসমানকে হত্যা করেছে আলী। বলেন নাউযুবিল্লাহ। তার প্রমাণ কি? প্রমাণ হলো যে আলীকে বলা হয়েছে তুমি ওসমান হত্যার বিচার করো, সে বিচার করতে চায় না। তার মানে বোঝা গেল এই হত্যার সাথে মেইন হোতা হলো আলী রাদিয়াল্লাহু আনহু। এইভাবে আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটা ভুল বোঝাবুঝি এই মুনাফিকের দলরা করে দিল। তারপরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি সেখান থেকে ওসমান হত্যার বিচার চাইলেন। হ্যাঁ, এক পর্যায়ে যখন আলী বললেন যে না এখন বিচার করা সম্ভব না, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তখন ইরাকে তিনি সেখানে নিজেকে খলিফা বলে দাবি করলেন। তখন তার হাতে ওই ইরাকের লোকেরা তখন তারা বায়াত নিলেন। তখন এই সাইডে আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা, আর ওই সাইডে স্বঘোষিত খলিফা হলেন কে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে মুসলমান কি এক থাকলো না দুই ভাগে বিভক্ত হয়ে গেল? দুই ভাগে বিভক্ত হয়ে গেল, একদিকে আলী আর একদিকে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। যুদ্ধ হলে এক পর্যায়ে যুদ্ধ শুরু হয়ে গেল নিজেদের মধ্যে, মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেল। এই যুদ্ধটা হলো এই মুনাফিকদের কথা না বলি আমরা, এই যুদ্ধটা হলো এই মুনাফিকদের মাধ্যমে। এই মুনাফিকরা নিজেরাই নিজেদের তাবুর মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর পক্ষে, তার পক্ষে প্রায় 12,000 মুনাফিক ছিল, অথচ টের পাওয়া যায়নি। তারা নিজেদের উপর হামলা করে বললো যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর দলের লোকেরা হামলা করেছে। এইভাবে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এই যুদ্ধের নাম হলো সিফফিনের যুদ্ধ। এই সিফফিনের যুদ্ধে যখন এক পর্যায়ে যখন মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল, হযরত আবু মুসা রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তারা দেখলেন যে মুসলমানদের মধ্যে এই বিভেদ, এটা এইভাবে বহাল রাখা যাবে, এটা বন্ধ করা উচিত। তারা মীমাংসার মধ্যে একটা বৈঠক করলো।
যে আমরা আলীকেও বাদ দিয়ে দিব, মুয়াবিয়াকেও বাদ দিয়ে, দুজনকে নতুন একজন খলিফা বানাবো। আলী রাদিয়াল্লাহু আনহু মেনেও নিলেন। এক পর্যায়ে বৈঠকে যেন আলী রাদিয়াল্লাহু আনহু তাদের কথা মেনে নিলেন। মেনে নেওয়ার সাথে সাথেই এখনো পরিপূর্ণ বৈঠক শেষ হয়নি, ওই যে মুনাফিকের দলেরা তারা বলে উঠলো আমরা এটা মানি না, এই সিদ্ধান্ত আমরা মানি না বলে তারা 12,000 লোকদেরকে নিয়ে আলীর পিছন থেকে তারা বের হয়ে গেল। এই যে আগে সপ্তাহে বলেছিলাম যে এদেরকে বলা হয় খারেজি। এই সিস্টেমে তারা আলীর সঙ্গে একমত হতে পারলো না, তারা বের হয়ে গেল। এই 12,000 লোকেরা তারা বের হয়ে দিমাশকে চলে গেল, ইরাকে চলে গেল। এদেরকে বলা হয় খারেজি। কিন্তু বর্তমানে দুঃখের বিষয় হলো, যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের সহি কথা বলতে যায় তাকে খারিজি বলে ট্যাগ লাগানো হয়, তাকে খারিজি বলে, তাকে শিয়া বলে, তাকে ওহাবি বলে গালি দেওয়া হয়। এই হলো আমাদের অবস্থা। আমরা মুসলমান না জানা থাকার কারণে এই অবস্থা, আমরা খারিজি বলে গালি দিই। খারিজি বলার ইতিহাস আমরা বুঝছি তো, খারিজি কারা? যারা মুনাফিক, যারা হকের পক্ষে না, যারা বাতিলের পক্ষে, তারাই হলো খারিজি। আর বর্তমানে ওই সকল খারিজি মুনাফিকের চালাচে মুন্ডরাই এই হক্কানে আলেম ওলামাদেরকে যখন তারা কোরআনের কথা বলতে যায় তখন এদেরকে দমানোর জন্য খারিজি বলে ট্যাগ লাগাচ্ছে। ঠিক না মুসলমান হাজিরিন? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যা শেষে নিহত শহীদ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, এইভাবে যখন এই অবস্থা হলো, খারিজিরা যখন বের হয়ে গেল, এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন শহীদ হয়ে গেলেন, তার শহীদ হওয়ার ঘটনা আমরা জেনেছি না? তিনি যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার পরে খলিফা হলেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। খলিফা হলেন কে? হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, মাত্র 6 মাস তিনি খিলাফতের দায়িত্ব পালন করলেন। এই অবস্থায় খলিফা থাকার পর 6 মাস খিলাফতের দায়িত্ব পালন করার পর তিনি দেখলেন যে মুসলমানদের মধ্যে এখনো দুই ভাগ রয়েছে। একদিকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আরেকদিকে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। দুই ভাগে যখন বিভক্ত হয়ে গেল, হাসান রাদিয়াল্লাহু আনহু আরেকটি বৈশিষ্ট্য ছিল যে তিনি চিন্তা করতেন যে আমার দ্বারা যেন কোনো ব্যক্তির ক্ষতি না হয়, আমার দ্বারা কোনো ব্যক্তির জন্য ক্ষতি না, পারলে উপকার করব, না পারলে কারো কোনো ক্ষতি করব না। তিনি কখনোই কারো ক্ষতি করার চেষ্টা করতেন না। তো তিনি দেখলেন যে মুসলমানদের মধ্যে আমার একটি ত্যাগের মাধ্যম যদি হয় যে আমি এই মুসলমানদের মধ্যে এক করে দেওয়া যায় কিনা। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন যে দেখেন, আমি যদিও খলিফা হওয়ার অন্যতম যোগ্য ব্যক্তি, তারপরও আমি আপনার হাতে খিলাফতের দায়িত্ব অর্পণ করলাম, মুসলমানরা যাতে এক হয়ে যায়। ওই যে হাদিস বলেছিলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের মধ্যে দুই বিবাদমান দুই দলকে একত্র করবে আমার হাসান রাদিয়াল্লাহু আনহু। হাসান রাদিয়াল্লাহু আনহু এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এইভাবে তিনি ঘটাই দিলেন যে দুই মুসলমান দলকে একত্র করে দিলেন, নিজের খিলাফতের দায়িত্ব মুয়াবিয়ার কাছে দিলেন। এখন একচ্ছত্র খলিফা হলেন কে? হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন হলেন, এর ফাঁকে ওই মুনাফিকরা তো বসে নেয়, তারা তো খিলাফত ধ্বংস করার পথে, তারা তো খিলাফত ধ্বংস করার জন্য রয়েছে। আলী রাদিয়াল্লাহু আনহুকে যেদিন হত্যা করা হয়েছে সেদিন আমর ইবনে আস এবং আবু মুসা আশআরী এই দুজনকে হত্যা করা হয়েছিল। সাথে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও একসঙ্গে এই গেরিলা হামলা বলা হয়, যেটাকে গেরিলা হামলার মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরেও একসঙ্গে তারা আক্রমণ করেছিল। কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপর আক্রমণটা অত জোরালো হয়নি, যার কারণে পরবর্তীতে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে গেছিলেন, বেঁচে ফিরেছিলেন। তো হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এইভাবে তিনি মুসলমানদের মধ্যে এক করে দিলেন। এর মধ্যে এই মুনাফিকরা, এই খারিজি দলেরা, এই মুনাফিক এই সাহাবাই দলেরা হাসান রাদিয়াল্লাহু আনহুকে ধ্বংস করার জন্য তাকে শহীদ করে দিলেন 20 পারের মাধ্যমে। 20 পারের ঘটনার বিভিন্ন রিওয়ায়াত বর্ণিত রয়েছে। তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য যেটা পাওয়া যায় সেটা হলো তার একজন স্ত্রী ছিল, তার একাধিক স্ত্রী ছিল, তার একজন স্ত্রী যার নাম হলো জাদা। এই জাদা বিনতে কায়স, এই ব্যক্তি, এই মহিলা হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে 20 পান করায় শহীদ করে দিয়েছেন। 20 পান করে শহীদ করে দিয়েছেন। বর্ণিত আছে যে ইয়াজিদ তখন এই তার ইয়াজিদের বাহিনী, তার দলের লোকেরা কেউ তাকে প্ররোচনা দিয়ে হাসান রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে 20 প্রয়োগের মাধ্যমে হত্যা করে ফেলেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু যখন মুমূর্ষ অবস্থায় চলে যায় তখন তিনি বলতেছেন যে আমার মনে হয় কলিজাটা ছিঁড়ে বের হয়ে যাচ্ছে। আগেও আমাকে 2-3 বার 20 পান করানো হয়েছে, 40 দিনের মধ্যে 3 থেকে 4 বার 20 পান করানো হয়েছে। তার মধ্যে সর্বশেষ যে 20 পানটা হলো এটা সবচেয়ে মারাত্মক হলো। ডাক্তার এসে বলে যে তার ভিতরে নাড়ি বই সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে এই বিষের বিষের আক্রমণে। অতএব যখন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু মুমূর্ষ অবস্থায় চলে গেছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই তোমাকে কে 20 পান করেছে আমাকে শুধু বলো। বলে যে হুসাইন তুমি কি তাকে হত্যা করবে? বলে হ্যাঁ, তাকে আমি হত্যা করে ফেলবো। বলে যে দেখো আমার যার ব্যাপারে ধারণা হয়, যার ব্যাপারে আমার সন্দেহ হয়, সে যদি বাস্তবেই আমাকে 20 পান করায় তাহলে তার জন্য তো আল্লাহ তাআলা রয়েছে শাস্তি দেওয়ার জন্য। আর যদি বাস্তবে সে যদি না হয় তাহলে আমার কারণে তুমি একজন নিরপরাধ ব্যক্তিকে কেন হত্যা করবা? এই ছিল হাসান রাদিয়াল্লাহু আনহুর তার এই বৈশিষ্ট্য। তো এদিকে যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি
হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি হয়তো 49 হিজরি বা 50 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। তখন তার বয়স ছিল 46 বা 47 বছর বয়স। আর ওদিকে যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু 61 হিজরিতে তিনি ইন্তেকালের পর 61 হিজরিতে ইয়াজিদকে তিনি ক্ষমতা দিয়ে যান। ইয়াজিদ যদিও খলিফার হিসেবে যোগ্য ছিল, খলিফা হওয়ার ক্ষেত্রে যোগ্যতার ক্ষেত্রে হুসাইন এবং ইয়াজিদ এই দুইজনের মধ্যে তেমন একটা পার্থক্য ছিল না, কিন্তু তাকওয়া পরহেজগারির ক্ষেত্রে, ফজিলতের ক্ষেত্রে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছিলেন সবচেয়ে উপরে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি শুধুমাত্র যোগ্যতার দিকে লক্ষ্য করে ইয়াজিদকে খলিফা বানিয়ে গেছেন। বর্ণিত আছে যে ইয়াজিদ ক্ষমতা পাওয়ার আগে তার আমল আখলাক অনেক ভালো ছিল। সে ক্ষমতা পাওয়ার আগে সে নামাজ কালাম পড়তো, ক্ষমতা পাওয়ার আগে সে নাইট ক্লাবে যেত না, কিন্তু ক্ষমতা যখন পাইলো, ক্ষমতা পাওয়ার পরই তার রূপ বদলে গেল। সে হয়ে গেল একজন ব্যভিচার, সে হয়ে গেল একজন জিনাকার, সে হয়ে গেল একজন ফাসিক ফুজ্জারে পরিণত হয়ে গেল। তো এইভাবে যখন ইয়াজিদ যখন খলিফা হয়ে গেল, এদিক দিয়ে আবার ওই দামেস্ক থেকে, ইরাক থেকে বারবার চিঠি আসছিল, শত শত চিঠি আসতে লাগলো কার কাছে? হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে আমরা ইয়াজিদকে খলিফা মানি না, ইয়াজিদ খলিফার যোগ্য না, আমরা আপনাকে খলিফা মানি, কারণ আপনি নবীর আহলে বাইত, আপনি নবীর নাতি, এখনো বেঁচে আছেন, খলিফা হওয়ার যোগ্য হলে আপনি আছেন। আর বাস্তবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু পরিপূর্ণরূপে ইয়াজিদের চেয়ে অনেক উপরে ছিলেন, এবং পরিপূর্ণরূপে যোগ্যতা কার বেশি ছিল? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেখলেন আসলেই তো একজন জালেমকে প্রতিহত আমার করতেই হবে, কারণ জালেম সে যেই হোক না কেন, তাকে প্রতিহত করাটা এটা আমার দায়িত্ব। মুসলমান হাজিরিন, এখান থেকে আমাদের শিক্ষা যে জালেম যেই হবে না কেন, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব জালেমকে প্রতিহত করা, প্রত্যেকের দায়িত্ব জালেমকে প্রতিহত করা। যদি বোবা শয়তানের মতো যদি মুখ বুজে বসে থাকি, তাহলে মনে রাখবেন আজ একজনের উপর জুলুম হবে, কাল আমার উপর জুলুম হবে। আজ ইমাম সাহেবের উপর জুলুম আসলো, মনে করিল না যে তুমি একদম নিরাপদ থেকে গেলা। ইমাম সাহেব হয়তো কোনো কারণে এখানে তুমি জুলুমের শিকার হয়ে চলেই যাবে, কিন্তু মনে রাখবা এই যারা এই জুলুম করেছে এদের জুলুমের শিকার তোমারও একদিন হতে হবে। এটাই পৃথিবীর ইতিহাস কাউকে ক্ষমা করে না। আর ইতিহাসের ব্যাপারে আমরা যখন জানবো, তখন বিষয়টা আমাদের কাছে আরো স্পষ্ট হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু দেখলেন যে হ্যাঁ ঠিক আছে, আমি তো হক, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু রওনা করলেন ইয়াজিদের বিরুদ্ধে। যখন তিনি গেলেন, তিনি যখন কারবালা, সংক্ষেপে বলি, কারবালার ময়দানে যখন তিনি গেলেন, 72 জন লোক নিয়ে তিনি গেছিলেন। 50 জন ছিলেন পুরুষ লোক, আর নারী শিশু সব মিলে তিনি 72 জন লোক নিয়ে সেখানে গেছিলেন। বর্ণিত আছে যে তিনি মূলত জিহাদ করার জন্য, যুদ্ধ করার উদ্দেশ্যে তিনি গিয়েছিলেন না। তিনি যখন যান, কারবালার ময়দানে যাওয়ার পর তাকে বাধা দেওয়া হয়। ইয়াজিদ বলে দিয়েছে কোনোভাবেই যেন তাকে ঢুকতে দেওয়া না হয়, কারণ ক্ষমতার লোক ভাই বড় লোক, এটা ক্ষমতা টিকানোর জন্য যা কিছু করার দরকার সে কোনো কিছুই মানে না। নবীর দৌহিত রেখে নবীর নাতিকেও তারা হত্যা করতে তারা দ্বিধা করে না। যা কিছু দরকার, যত প্রাণ দরকার সব প্রাণ কেড়ে নেবে, তবুও ক্ষমতা টিকিয়ে রাখতে হবে। এই ধরনের ইয়াজিদ বাহিনী ওই সময়ও ছিল, এর আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যৎকালেও এই ইয়াজিদ বাহিনীর লোক, এই ক্ষমতা লোক কিছু থাকবে। কিন্তু আমাদের মতো মুমিন মুসলমানদের জন্য উচিত হবে যে প্রত্যেকেই যা যার সাধ্য অনুযায়ী এই জালেমদের বিপক্ষে দাঁড়াতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন তিনি কারবালার ময়দানে গেলেন, তখন যুদ্ধ শুরু হয়ে গেল। কারণ হুসাইন রাদিয়াল্লাহু যুদ্ধ করতে চাননি, কিন্তু তারা ছাড়েননি। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হুসাইন রাদিয়াল্লাহু বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। বর্ণিত আছে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু যেই পাশে যান, সেই পাশে ইয়াজিদ বাহিনীর দিকে ছাগলের পালের মতো তারা একদম তাদেরকে ভাগিয়ে দিতেন। ওদিকে ডান বাম দিকে, পিছন দিকে, চারিপাশ দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্নভাবে আঘাত করা হচ্ছে। ওই যে যারা ডেকে নিয়েছিল, যারা চিঠির মাধ্যমে ডেকে নিয়েছিল যে আসেন আপনাকে আমরা খলিফা মানি, এই মুনাফিকের দল কারবারের ময়দানে তাকে একা রেখে তারা পিছন দিকে চলে গেছে। এই মুনাফিকের দলেরা এই 10 মুহররম আসলে ওই মুনাফিকের চালাতে মুন্ডারি তারাই কিছুদিন পরে, কয়েক বছর যাওয়ার পরে, তারা যখন ইয়াজিদ যখন মারা গেল, তখন আবার হুসাইনের প্রতি তাদের অনেক মহব্বত জেগে উঠলো। তখন তারা ইয়া হুসাইন বলে তারা মিছিল শুরু করলো, তাজিয়া মাতম শুরু করলো। ওই যে তখন থেকে যে তাজিয়া মাতম শুরু হলো, শিয়াদের মধ্যে এটা এখনো বিদ্যমান। আর আমরা মুসলমান না জানা অবস্থায়, না জেনে তাদের মতে 10 মুহররম আসলে এই তাজিয়া, মিছিল, মাতম ইত্যাদি এগুলো উপলক্ষে আমরা অনেক কিছু করে থাকি, অথচ টের পাই না আমরা কাদের অনুসরণ করতেছি, কাদের অনুসরণ করার দরকার ছিল আর কাদের অনুসরণ করতেছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধ করলেন, এক পর্যায়ে তিনি যখন তার পানি পিপাসা লাগছে, ফোরাত নদীর দিকে যখন যাচ্ছিলেন, তখন তাকে পানি পান করতে দেওয়া হয়নি। শিশু বাচ্চা পানি পান করতে চাচ্ছে, পানি পান করতে দেওয়া হয়নি। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর প্রতি তারা ওই শিমার নামে একজন ব্যক্তি ছিল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এরা তাদের পক্ষ থেকে তীর নিক্ষেপ করলে হুকুমে গিয়ে লাগলো। তিনি আর
তিনি আর পানি পান করতে পারলেন না, নিজের হাতে তীরটা বের করলেন, হাত রক্তে রঞ্জিত হয়ে গেল, বসে পড়লেন। এরপরে কিছু লোক বলতেছে, ওই যে সীমার হুকুম করতে যাও, ওর কল্লাটা ফেলে দাও না কেন? এক ব্যক্তি কল্লা ফেলার জন্য সামনে গেছে, কিন্তু সামনে যাওয়ার সাহস পায় না, যে কার কল্লা ফেলাবো, নবীজির তৌহিদ রেখে কেমনে আমি তারপরে আমি হত্যা করবো, তার কল্লা কিভাবে ফেলাবো? সে পিছু হটছে। এক পর্যায়ে সীমার ধমক দিয়ে, তার সৈন্যবাহিনীকে ধমক দিয়ে বললো দাঁড়াও। সে নিজে গিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন, এইভাবে বসে থাকা অবস্থা তরবারি সামনে নিয়ে বসেছিলেন, যে এখনো যদি কেউ সামনে আসে তাকে একদম কেটে ফেলবে। কিন্তু এখন তো আর শরীরের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, ক্ষত বিক্ষত হয়ে গেছে, বর্ণিত আছে তার শরীরের মধ্যে 32 থেকে 33টা শুধু বর্ষার আঘাত ছিল, 22 থেকে 23টা পর্যন্ত তরবারির আঘাত ছিল, তারপরও যুদ্ধ করে গেছেন। এই অবস্থায় ওই যে সীমার এসে তার কল্লাটা ফেলে দিল, এক কবে তার হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মস্তক তার ফেলে দিল, আলাদা করে ফেলে দিল। মুসলমান হাজিরিন, এইভাবে এই মুনাফিকের দলরাই হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় হুসাইন, প্রিয় নাতি হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হলো। ইয়াজিদের কাছে যখন নেওয়া হলো, সে তরবারি যে মাথা মস্তক এইভাবে উল্টাইতেছে, দেখতেছে, তার চেহারার ব্যাপারে বাজে মন্তব্য করতেছে। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর বোন, তিনি বললেন যে ইয়াজিদ, তুমি কি ভুলে গেছো কাকে তুমি হত্যা করেছো? হিসাব করে দেখো, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় ব্যক্তি। ইয়াজিদ ভয় পেয়ে গেছিল। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবার যারা বেঁচে ছিল, তাদেরই এই আহলে বাইতেরই প্রায় 12-13 জন ছিল ওই যুদ্ধের ময়দানে। শিশুরা, অনেক শিশুরাই মারা গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর 4 ছেলে 2 মেয়ে ছিল, তাদের মধ্যে থেকে অনেকেই তারা শহীদ হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু নিজে শহীদ হয়ে গেলেন। বাকি 2-4 মুসলিম যারা ছিল, তাদেরকে ওই ইয়াজিদের মনে ভয় এসে গেছে। যখন নবীজির নাম নেওয়া হয়, ধমক দেওয়া হয়েছে, তখন তিনি তাদেরকে জানি না কি মনে করে, হয়তো বাহ্যিকভাবে মহব্বত দেখানোর জন্য হতে পারে, কিন্তু তাদেরকে সহিহ সালামতে মদিনায়, কুফার মধ্যে তিনি মদিনায় পাঠিয়ে দিয়েছিলেন। এইভাবে ইয়াজিদ, এই ফাসিক ফুজ্জার, এই ব্যক্তি হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এইভাবে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। মুসলমান হাজিরিন, এইভাবে তারা খিলাফত ধ্বংস করার জন্য পায়তারা করেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে হুসাইন এইভাবে সে এক সময় নিহত হবে বলছেন, তার মানে স্বাভাবিক মৃত্যু হবে না। তিনি ওই সময় বলেছিলেন যে তাহলে আমার হয়তো শহীদ মরণই আমার কপালে আছে, শহীদ হতে কার, আমার নিহতই হতে হবে। যখন তিনি যান কারবালার ময়দানের দিকে, তখন অন্য সাহাবীরা বলেছিলেন যে আপনি যায়েন না, কারণ আপনার বাবাকে ওই ইরাকবাসীরা হত্যা করেছে, হাসানকে ইরাকবাসীরাই হত্যা করেছে, আপনি যান না, আপনাকে হত্যা করবে। তখন তিনি বলেছিলেন যে হ্যাঁ, মৃত্যু তো হবেই এক সময়, তো আমি চাই যে আমার রক্তের মাধ্যমে মদিনা যেন রঞ্জিত না হয়, মদিনা যেন আমার রক্ত যেন প্রবাহিত না হয়। এই জন্য তিনি ওখানে চলে গেছিলেন। তো ভাইরা আমার, এইভাবে কারবালার ইতিহাস কি, কারবালার শিক্ষা কি আমাদের বুঝতে হবে। কারবালার শিক্ষা হলো হুসাইন রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন জালেমের জুলুম দমন করতে, আর আমরা কি করি, শোক পালন করি। এই 10ই মুহররমের দিন তিনি শহীদ হয়ে যান। আমরা 10ই মুহররম আসলে, 10ই মুহররমের তাৎপর্য হলো নাজাতে মুসা আলাইহিস সালামের নাজাতের বিষয়টি, তার বিষয় মনে করে রোজা রাখার বিষয়টি রয়েছে। আর আমরা কারবালার দিন, মানে 10ই মুহররম আসলে কারবালার ঘটনা স্মরণ করে আমরা শোক পালন করি। ভাইরা আমার, কারবালার ঘটনা পরবর্তীতে ঘটছে 61 হিজরিতে, এটা ঘটছে 10ই মুহররমে। তো এটা তো আমরা মানি, এই কারণে ওই দিন আসলে আমাদের ব্যতীত হওয়া উচিত বা ব্যতীত হতেই হবে। কারণ কাকে শহীদ করা হয়? হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু, যাকে ভালোবাসাতেই হলো আমাদের ঈমানের একটা আলামত। তো এই জন্য আমাদের ব্যতীত হতে হবে। কিন্তু ওই দিনকে কেন্দ্র করে শিয়াদের সঙ্গে তাল মিলাইয়া, তাদের সঙ্গে তাল মিলে আমাদের ঈমানটা তো ধ্বংস করা যাবে না। আমাদের এই শোক পালন তো ওই দিন তো আমাদের জন্য বৈধ নয়, তাহলে কেন আমরা করবো ভাইরা আমার? এই জন্য আমাদের এই ইতিহাস থেকে আমাদের শিক্ষা হলো যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী হাসান হুসাইনের জন্য যেভাবে চলেছেন তার আদর্শ আমরা গ্রহণ করব। এই জন্য আমরা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইতিহাস থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন।